আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বিগত কাল ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব এসেছিলেন ঘাটালে। ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়ে বিস্তারিত আলোচনা করার পর সুপারস্টার দেব এসে উপস্থিত হয়েছিলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজে। এটা স্বাভাবিক, কেননা ঘাটাল কলেজের দায়িত্বে দেব নিজেই রয়েছেন। তাই ঘাটাল কলেজের ছাত্রনেতা ইয়াসউদ্দিন পলাশ কাকুরের সহ কলেজের একাধিক ছাত্র ঘাটাল মাস্টার প্ল্যান সফল হওয়ার কারণে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো দেবকে ঘাটাল কলেজের পক্ষ থেকে। তারপর বিগত কয়েক বছর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজে নবীন বরণ উৎসব বন্ধ আছে। তাই ঘাটাল কলেজের ছাত্রছাত্রীরা চাইছে যে ঘাটাল কলেজে নবীন বরণ উৎসব পালন করা হোক। সেই কারণে ঘাটাল কলেজের প্রিন্সিপাল ও দেবসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সাথে বসে এক মিটিং সেরে ফেলেন। ঘাটাল কলেজের মিটিংয়ে আলোচনা হয় যে ঘাটাল কলেজের বিভিন্ন সমস্যা, ঘাটাল কলেজের উন্নয়ন সহ নবীন বরণ উৎসব যেন ধুমধামের সহিত পালন করা হয়, কেননা বিগত কয়েক বছর ঘাটাল কলেজে নবীন বরণ উৎসব বন্ধ আছে। প্রিন্সিপাল কি বলছেন বিস্তারিত শুনুন। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আলোচনা হলো কি বিষয়ে আলোচনা হলো, যেহেতু আপনি এখানকার প্রিন্সিপাল, তো কি বলবেন? কলেজের কিছু উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হলো, কিছু কাগজপত্রের সই সাবুত ছিল, আমাদের যারা রিটায়ারমেন্ট করবেন টিচাররা তাদের কাগজে সই সাবুত হলো। আর আমাদের নবীন বরণ কয়েক বছর হয়নি, সেই নবীন বরণ বিষয়টা আলোচনা হলো। স্যার আমাদের বলে গেলেন এটা করে নেওয়ার জন্য 28 তারিখ এটা সম্ভাব্য ডেট আর কি। 28 তারিখ উনি কি আবার আসবেন? আমরা বলেছি, কিন্তু ওই সময় স্যারের থাকার সম্ভাবনা কম, সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি যে স্যার থাকলেই আমরা করি। নবীনবরণ ফাইনাল হচ্ছে, নবীনবরণ হবে, স্যারের একান্ত ইচ্ছা যে নবীনবরণ করাতেই হবে এবং বড় আকারই হবে। হ্যাঁ, কলেজের যে ধারাবাহিকতা বজায় রেখেই হবে, বড় ছোট কিছু ব্যাপার নেই। হ্যাঁ, এই কলেজের যে ধারাবাহিকতা রয়েছে সেভাবেই হবে।